मेरे भाइयों, আল্লাহ তাআলা আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেন নাই, এক উদ্দেশ্যে বানিয়েছেন। সেটা হলো আমি যেন আল্লাহ তাআলার হয়েই জীবন যাপন করি, আমি যেন আল্লাহর হয়ে যাই। বলেন, আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। চাই আমি পুরুষ হই, চাই আমি মহিলা হই, চাই আমি শিক্ষিত হই, চাই আমি অশিক্ষিত হই, চাই আমি ধনী হই, চাই আমি দরিদ্র হই, সাদা হই আর কালো হই, আমাকে বানাবার উদ্দেশ্য রব্বে করিম আমাকে বানিয়েছেন তার জন্য, নিজের জন্য বানিয়েছেন। দুনিয়াকে আমাদের জন্য বানিয়েছেন, আর আমাকে আল্লাহ তাআলা তার জন্য বানিয়েছেন। আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, আর তুমি আমার জন্য। দুনিয়া তোমার জন্য, তুমি আমার জন্য। বলেন, আমি কার জন্য? বলেন, আমি আল্লাহ তাআলার জন্য। এজন্য আল্লাহ তাআলা চান আমি যেন তাকে ভুলে না যাই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে ভুলে যেও না। বলেন বলেন, তুমি আমাকে ভুলে যেও না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, যিনি হযরত নানুপুরি রহমতুল্লাহ আজাল্লে খলিফা ছিলেন, আমার প্রথম শায়েখ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় শায়েখ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তৃতীয় শায়েখ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ লালপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি। হযরত মুফতি সাঈদ সাহেব হুজুর সবসময় কথা বলতেন, আমরা ছিলাম জান্নাতে, এসেছি দুনিয়াতে, আবার ফিরে যাব জান্নাতে। আমরা জান্নাত থেকে আসার সময় আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা এমন এক জায়গা যাচ্ছ, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। যদি ওখানে গিয়ে আমাকে মনে করো, আমি তোমাদেরকে এ বাড়িতে আবার ফেরত দিব। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তুমি এ বাড়িতে আসতে আর পথ হারা হবা না যদি আমাকে মনে রাখো। হযরত বলেন যে কোনো ছেলে বিদেশে যাওয়ার সময় বাবা তাকে শেষ কথা বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না। মাও একই কথা বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যেও না। বিবিও একই কথা বলে, যাচ্ছেন তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যাবেন না। আগে বলতো মাসে মাসে চিঠি দিবা, এরপরে বলতো সপ্তাহে একবার হলেও ফোন করবা, এখন বলে সকাল সন্ধ্যায় মোবাইল করবা। কি বলে বলে, সকাল সন্ধ্যায় কি করবা? লেকিন এই কথাটা বলার সময় ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ তাআলার শানে কোনো রকমেরই উদাহরণ দেওয়ার মুনাসিব না। এই কথা বলার সময় মুনাসিব না, বুঝার জন্য বলছি। আল্লাহ তাআলা যেন ভালোবাসায় আমাদেরকে আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললেন, আমি তোমাদের আগে অনেককে পাঠিয়েছি, ওরা গিয়ে গিয়ে আমাকে ভুলে গেছে, তোমরা তাদের মতো হয়ে যেও না। যেমন মা কি বলে, তোর ভাইকে তো পাঠাইছিলাম বিদেশে, গিয়ে আর ফোন করে না, বলে কি বলে না? বাবা কি বলে, তোর বড় ভাইকে তো বিদেশে পাঠাইছি, গিয়া কিন্তু আর খোঁজ নেয় না, তুই এমনটি হইস না, বলে কি বলে না? তুমি এমন হয়ে যেও না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমিও এমন হয়ে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যদি তুমি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোকে এক মর্মন্তুদ শাস্তি দিব, এক কঠিন শাস্তি তোকে দিব, তোকে আমি ভুলাইয়া দিব। মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন, কোরআনে কারীমের যত ওয়াঈদ আছে, যত ধমক আছে, পানিতে ডুবায়া মারব ওয়াঈদ আছে, আসমান থেকে আগুনের বৃষ্টি দিয়ে দিব ওয়াঈদ আছে,
জমিন ধসিয়ে দিব, ওয়াইদ আছে। দুনিয়াতে আযাবে আদনা দিব, আখিরাতে আযাবে আকবার দিব, ওয়াইদ আছে। মুফতি শফি রহমাতুল্লাহ বলেন সবচেয়ে বড় ওয়াইদ ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোকে ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন, কারণ এটা সবচেয়ে বড় ওয়াইদ। আমাদের দেশে দেখবেন কেউ যদি কাউকে ধমক দেয়, এমন মার দিব বাবার নাম ভুলাইয়া দিব, বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, তুই যদি আমাকে ভুলে যাস, ফাআনসাহুম আনফুসাহুম আই ফাআনসাহুম মাসালিহাহুম, আমি তোর জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন তোর ঈমান আমি ভুলাইয়া দেব। নাউজুবিল্লাহ বলেন, তোর মুসলাহাত যেখানে যেখানে, তোর নামাজ আমি ভুলাইয়া দেব। তোকে আমি ভুলে যাব এটা বলেননি, তোকে আমি ভুলে যাব এটা বলেননি, কি বলেছেন? তোকে আমি ভুলে যাব এটা কেন বলেননি? আমাদের অনেকের ওস্তাদ মুফতি আবু সাঈদ সাহেব, ফরিদাবাদের প্রধান মুফতি, মুফতি সাহেব দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তাআলা বলেন ভুলে দিব, ভুলে যাব এটা বলেননি, আমি ভুলে যাব এটা বলেননি, ভুলে দিব বলেছেন। ভুলে দিব এটা বলেছেন, ভুলে যাব কেন? বলে আল্লাহ তাআলা দুনিয়াতে ভুলবেন না। যদি আল্লাহ তাআলা দুনিয়াতে ভুলে যান, কোনো নাফরমান একটা নিঃশ্বাসও নিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে ভুলে যাব না, রহমান ও রহিমের কারণে। আমি রহমান আর দুনিয়া ওয়াল আখরা, আমি এই কারণে দুনিয়াতে তোকে ভুলবো না। তবে শোন, তুই যদি দুনিয়াতে আমাকে মনে না রাখিস, তুই যদি দুনিয়াতে আমাকে মনে না করিস, আমি তোকে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, লেকিন তোকে আখিরাতে ভুলে যাব। নাউজুবিল্লাহ বলেন, দুনিয়াতে কাফেরকে ভুলে না, আখিরাতকে কোনো কাফেরকে মনে করবেন না। দুনিয়াতে ভুলেন না, আখিরাতে মনে করবেন না। বলেন, দুনিয়াতে ভুলেন না, আখিরাতে কি করবেন না? কোনো কাফেরকে, কোনো বেঈমানকে মনে করবেন না। লেকিন দুনিয়াতে হাত্তা ইউগারগার, শেষ নিঃশ্বাস পর্যন্ত রব তার দিকে অপেক্ষা থাকবেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা থাকবেন, দেখি ও ফিরে আসে কিনা, দেখি ও ফিরে আসে কিনা। এই জন্য মেরে ভাইও, আমি যেন বললাম আল্লাহ কথা দিলাম আপনাকে ভুলবো না, তো আমি কি করব? রব যেন বলেন তোমার জীবনের 24টা ঘন্টার প্রতিটা ঘন্টার 60 মিনিটে, প্রতিটা 60 মিনিটের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগে, প্রতিটা মুহূর্তে তুমি 3টা কাজ করবা। 1 নাম্বার ঈমানের সাথে থাকবা, 2 নাম্বার জিকিরের সাথে থাকবা, 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকবা। সুবহানাল্লাহ বলেন, কয়টা বলেন? আচ্ছা, এই 3টা কোন কোন সময়ের ফরিজা? কোন ঘন্টা বলেন? 24 ঘন্টাতে কত মিনিট? 1440 মিনিট। 1440 মিনিটে কত সেকেন্ড? ৮৬,৪০০ সেকেন্ড। কত সেকেন্ড? ৮৬,৪০০ সেকেন্ড। প্রতিটা সেকেন্ডে রব বলেন তোর কাছে আমি আশা করি ঈমানের হালতে থাকবি, জিকিরের সাথে থাকবি, গুনাহ থেকে বেঁচে থাকবি। 24 ঘন্টায় তোকে আমি নামাজ পড়তে বলি নেই, 24 ঘন্টায় তোকে আমি রোজা রাখতেও বলি নেই, 24 ঘন্টায় মাল দিতে হবে বলি নেই, 24 ঘন্টাতেই হজ করতে হবে বলি নেই। নামাজ পড়বা 5 ওয়াক্ত, 5 সময়ে, রোজা রাখবা বছরে 1 মাস, যাকাত দিবা বছরে 1 বার, হজ করে নিবা জীবনে 1 বার। লেকিন 24 ঘন্টা তোর সাথে আমার কন্টাক্ট। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, 24 ঘন্টা হৃদয়ে রাখবা আমাকে। 24 ঘন্টা দিলে কাকে রাখবা? দিলে আমাকে রাখবা, দিলে রাখবা আমাকে 24 ঘন্টা, পুরো 1440 মিনিট। আর মুখে রাখবা সাধ্য মতে। সুবহানাল্লাহ বলো, মুখে রাখবা কি? সাধ্য মতে। দিলে রাখবা, বলেন না কেন? দিলে রাখবা কতক্ষণ? দিলে রাখবা কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। আর মুখে রাখবা কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। সুবহানাল্লাহ। মুখে রাখবা কতক্ষণ? সাধ্যে কুলায়। দিলে রাখবা কতক্ষণ? অক্সিজেন আছে
এই জন্য ইমান 1 সেকেন্ডের জন্য খালি হওয়ার সুযোগ নেই। ইমান 1 সেকেন্ডের জন্য খালি হওয়ার কি নেই, সুযোগ নেই। আমার সময়ের ফরিজা, আমার জীবনের ফরিজা 1 নম্বর ইমান। আমার সময়ের ফরিজা, ফরিজা মানে দায়িত্ব, আমার সময়ের 2 নম্বর দায়িত্ব জিকিরের সাথে থাকা। এই জন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তাকে ভালোবাসবা না, তুমি তার সাথে ছুটবা না, খবরদার তুমি ওটা কিনবা না, খবরদার ওটাকে তুমি টাইম দিবা না। যে তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যে মোবাইল তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, খবরদার ওটাতে তুমি এমবি ভরবা না। 3 জনে কইছি, যখন লাগছে তখন বলে নাই, যখন লাগে না তখন বলছে কি, যে দোস্ত তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, এই দোস্তের কাছেও যাবা না। যে দ্রব্য তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, এই দ্রব্যের কাছেও যাবা না। তাইলে আমার জীবনের 1 নম্বর দায়িত্ব কি, ইমানের হালতে থাকা। 2 নম্বর দায়িত্ব কি, জিকির কখনো দিলে হবে, কখনো জবানে হবে, কখনো চোখে হবে, কখনো কানে হবে, কখনো দেমাগে হবে, কখনো হাতে হবে, কখনো পায়ে হবে, কখনো লজ্জাস্থানে হবে। বলেন, এখন আমরা জিকির বুঝছি 2-4টা তাসবিহাতকে জবানে মাঝে মাঝে বলে দেওয়া, এটাকে আমরা জিকির বুঝছি। এটা জিকিরের মূল তর্জমা নয়। জিকিরের মূল তর্জমা মা জা বিহির রসুল, পুরোটাই জিকির। মা আতাকুমুর রসুল, পুরোটাই জিকির। পুরা কোরআন জিকির, নামাজ জিকির, রোজা জিকির, তেলাওয়াত জিকির, হজ জিকির, জাকাত জিকির, মিসওয়াক জিকির, মসজিদে টান পায়ে দিয়ে ঢোকা জিকির, বিসমিল্লাহ বলে আলো করতে শুরু করা জিকির। জিকির কি জিনিস, জিকির কি, এটা এটাকে বলে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এখানে জিকরি মানে কি, পুরোটা। সুবহানাল্লাহ বলেন, পুরা দিন জিকির। বলেন, আবার বলেন। যেমন ধরেন এনারা 3 জন, ইনি 100 বার বসে বসে কালেমায়ে তয়বা পড়ছেন, ইনি বসে বসে ওই সময়টা তেলাওয়াত করছেন, ইনি এই সময় নফল নামাজ পড়ছেন। এই 3 জনের মধ্যে ইনি 1 নম্বর, ইনি 2 নম্বর, ইনি 3 নম্বর। সুবহানাল্লাহ বলেন। ইনি তাফসীর পড়ছেন, ইনি হয়ে গেলেন এবার 1 নম্বর। সুবহানাল্লাহ। এবার ইনি তাফসীর পড়াচ্ছেন, ইনি হয়ে গেছেন 1 নম্বর। এবার বলেন জিকির কি, ওনারটা, ইনারটা, 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 এখন আমারটা। আপনারা শুনছেন এখন? সুবহানাল্লাহ বলেন। এটাকেই বলছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে বলছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যেমন ধরেন এই ভদ্রলোক নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত মসজিদে বসে বসে জিকির করতেছে। এই ভদ্রলোক ইনি করছেন কি, নামাজ পড়ে দোকানে চলে গেছে, হাতে কাজ করছে, কাপড় কাটছে, জবানে জিকির করছে। ইনার তুলনা ইনার দাম 1 কোটি গুণ বেশি। কি বলছি বলেন, বুঝেন না? ইনি কোথায়? ইনি দোকানে, ইনার দাম বুঝি বেশি। ওটা কয় না, হবে কইছি বেশি, কয় না, এটার থেকে এটার দাম বেশি। কারণ এখানে শুধু 1 কাজ করছে জিকির, ওখানে 2 কাজ করছে, কাজও করছে, কাপড়ও কাটছে, জিকিরও করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঠিক আছে। যেমন ধরেন ইনি আসর থেকে মাগরিব, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে, এবার মসজিদে বসে বসে জিকির করছে। আর আমি বেচারা গরুর লেগে ঘাস কাটছি, কাটতে কাটতে জিকির করছি। ইনার তো আমার দাম বেশি হয়ে গেছে। ও কালকে আবার ফেসবুকে লিখবো ইনি নিজের দাম নিজে বসাইছে। উদাহরণ আমি না দেই, ইনি আর ইনি বলা তো যায় না। কালকে আবার শুধু এই শব্দ দিবে আমার দাম বেশি, কালকে অনুমান দিবে
মুশতাকুর নবী সাহেব যশোরে ওয়াজ করছে, আমার দাম বেশি। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বলেন, এটাকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। এটা না তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া সফলতার মহা সফলতা, এটা সফলতার মহা সফলতা। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য শ্রেষ্ঠ, তোমার স্ত্রীর জন্য শ্রেষ্ঠ, তোমার সন্তানদের জন্য শ্রেষ্ঠ। তাহলে যখন আমি ব্যস্ত থাকবো কাজে, আজান হলে ছুটে যাব নামাজে, পড়ে নিব নামাজ। যখন বলেন বলেন, যখন আমি ব্যস্ত থাকবো কাজে, তুমি বলেন তুমি, আপনি বুঝি ব্যস্ত থাকবেন কাজে, আপনি তো ব্যস্ত থাকবেন মোবাইলে না। আমি না বলছি আমি, আপনি বলবেন তুমি। আমরা ছোটবেলায় পড়ছি মাই হেড, স্যারে কয় মাই হেড অর্থ কি? কয় স্যারের মাথা। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, পড়ে নাও নামাজ, ছেড়ে দাও কাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ যদি তুমি বুঝতা। তাহলে এই আয়াতে পাইলাম কাজ নামাজ, কাজ নামাজ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত, এবার জোহরের সময়, জোহর থেকে আসর, এবার আসরের সময়, এবার আসর থেকে মাগরিব, এবার মাগরিবের সময়, এবার মাগরিব থেকে এশা, এবার এশার সময়, এবার এশা থেকে ফজর। দুটো কাজ, এটা একটা কাজ। আচ্ছা কন্যা কাজ। এবার ফজরের সময়, এবার জোহরের সময়, মধ্যখান দিয়া। তো মোবাইল টানা কোনটার মধ্যে পড়ে? মানে এটা কোন জিম্মাদারির মধ্যে পড়ে? আচ্ছা এবার ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে। বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তালাশ করো রিজিক। এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোত্থেকে নিয়েছে? এই আয়াত থেকে। ওয়াবতাগু মিন, এখান থেকে কি নিয়েছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আল্লাহ আপনি বলেছেন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসছি, পড়ে ফেলেছি নামাজ, এখন কি করব? আবার কাজে যাও, আবার গরু রাখো, আবার ছাগল ছড়াও। হাসলেন কেন? গরু রাখা কাজ না? ওই কৃষক যদি গরু না রাখতো সব বাচ্চা মরে যেত না খাইয়া। কত বড় কাজ! কাজ না, কাজ না। যদি ছাগল না চড়াইতো তো বিয়েতে কি খাওয়াইতেন? মাইয়ে বিয়েই তো হইতো না। নামাজ শেষে ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তালাশ করো রিজিক। এবার বলে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে ডাকো আমাকে। রিজিকের ফাঁকে ফাঁকে বলেন সবাই। যশোরবাসী ফুল গাছ লাগাবা, হাতে ফুল গাছ লাগাও, মুখে জিকির করো সুবহানাল্লাহ বলেন। যশোরবাসী খেজুর গাছ কাটবা, হাতে খেজুর গাছ কাটো, মুখে জিকির করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে দুনিয়াতেও আখিরাতেও। তাহলে আমি বলি জীবনে 3 কাজ,
গরু শুধু 3 কাজ করে, ইহুদি শুধু 3 কাজ করে। গরু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদি 3 কাম করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলে 3 কাম করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। মুমিন এই 3 কাম করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। এর পাশাপাশি 3 কাজ করে, নামাজ পড়ে, জিকির করে। কি বলছি? সবাই বলে না, আবার বলেন, সবাই বলেন এক আওয়াজ বলেন, কাজ, নামাজ, জিকির। আবার আবার তাহলে ঘুমাবো কেন? এটা এই 3টার সহযোগিতার জন্য। খাবো কেন? এই 3টার সহযোগিতার জন্য। বাজারে যাব কেন? আমার মূল জীবনের থিওরি কাজ, নামাজ, জিকির। বলেন, আবার বলেন। এজন্য ধর্মই কর্ম, কর্মই ধর্ম, কর্মযোগ ধর্ম সমান সমান দুনিয়া যোগ আখিরাত। আর শুধু কর্ম, ইহুদি শুধু কর্ম করে ধর্মবাদ দিয়া, নাসারা শুধু কর্ম করে ধর্মবাদ দিয়া, হিন্দু